দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাসপুর থানায় পুলিশের ব্যারিকেড করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এদিকে কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের ডাকে যে মহামিছিল দেওয়া হবে। আক্রমণের বিরুদ্ধে হিন্দু তোমরা হিন্দু নির্ভরযোগ্য চলছে কার স্বার্থে অপরাধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণ মানছি না, মানব না। হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু ঐক্য ভাই ভাই, হিরণময় প্রভুর উপর বর্বরচিত আক্রমণ হল কেন পদার্থ প্রশাসন জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে হিন্দু তোমরা এক হও। দিকে দিকে হিন্দু নিরঞ্জকদের বিরুদ্ধে হিন্দু তোমরা এক হও। দাসপুরের মাটিতে হিরণময় প্রভুর রক্তে চলল কেন পদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। দাসপুরের মাটিতে হিরণময় প্রভুর রক্ত চলল কেন পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু ঐক্য ভাই ভাই। দিকে দিকে হিন্দুর নিধন হচ্ছে কেন পদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণ হচ্ছে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু ঐক্য ভাই ভাই। দাসপুরের মাটিতে হিরণময় প্রভুর রক্ত চলল কেন পদার্থ প্রশাসন জবাব দাও। অবিলম্বে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক সাজা দিতেই হবে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। বন্দে মাতরম, হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু ঐক্য ভাই ভাই। সারা পশ্চিম বাংলা জুড়ে হিন্দু নিধনযোগ্য হচ্ছে কার স্বার্থে অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণ মানছি না, মানব না। হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু তোমরা এক হও, হিন্দু তোমরা এক হও। হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে হিন্দু তোমরা এক হও। দিকে দিকে হিন্দু নিধনযোগ্যের বিরুদ্ধে হিন্দু তোমরা এক হও। দাসপুরের মাটিতে হিরণময় প্রভুর রক্ত চলল কেন পদার্থ প্রশাসন জবাব দাও। হিরণময় প্রভুর রক্ত চলল কেন পদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে হিন্দু তোমরা এক হও। সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে হিন্দু তোমরা এক হও।
পুলিশ ও প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু ঐক্য ভাই ভাই, বন্দে মাতরম। হিরণময় প্রভুর রক্ত ঝরলে কেন প্রশাসন জবাব দাও। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। বন্দে মাতরম। সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপরে বর্বরচিত আক্রমণ মানছি না, মানব না। হিন্দু তোমরা এক হও, হিন্দু তোমরা এক হও। বন্দে মাতরম। হিন্দুদের উপর এই বর্বরচিত আক্রমণ মানছি না, মানব না। হিন্দুদের উপর এই বর্বরচিত আক্রমণ মানছি না, মানব না। অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা থেকে দূর হটাও। অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা থেকে দূর হটাও। কাশ্মীরের মধ্যে হিরণময় প্রভুর রক্ত ঝরলে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিতেই হবে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অপদার্থ পুলিশ প্রশাসন হায় হায়, অপদার্থ পুলিশ প্রশাসন হায় হায়। হিন্দু তোমরা এক হও, দিকে দিকে হিন্দু তোমরা এক হও। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু নিধন হচ্ছে কেন অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণ মানছি না, মানব না। বন্দে মাতরম, জয় শ্রীরাম। দিকে দিকে হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ হচ্ছে কেন অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। দিকে দিকে হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ হচ্ছে কেন অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা থেকে দূর হটাও। অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন দূর হটাও। কাশ্মীরের মাটিতে হিরণময় প্রভুর রক্ত ঝরলে কেন অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দু ঐক্য ভাই ভাই, হিন্দুদের বিবেক নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে দাসপুরের মুসলিমে হিন্দু সমাজের কিছু মানুষ উপস্থিত হয়েছে। সেই কতগুলো মানুষকে আটকানোর জন্য দাসপুর পুলিশ যেভাবে আজকে রাস্তায় নেমেছে, থানা ব্যারিকেড করেছে, এর ছিটে ফোটাও যদি কালকে বা এই দাসপুরে পেট্রোলিং এর মতো থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না, আমাদের এখানে আসতে হতো না। মুসলিমের কিছু বিষয়ে আমাদের বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের উপরে আক্রমণ বারবার নেমে আসছে, ঘটনা দেখিয়ে দিচ্ছে হিন্দুদের মধ্য দিয়ে দিন কাটাতে হবে। একজন হিন্দু দাসপুরে হয়েছে দাসপুর থানার আধিকারিকের কাছে তাদের কিছু প্রশ্ন রাখবার জন্য এই বিরাট পরিমাণে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর মূল্য চেষ্টা। রাস্তার উপরে গণতন্ত্র আমাদের জন্য নেই, বলবান সুযোগ আমাদের জন্য নেই, আমরা প্রশাসনকে প্রশ্ন করতে পারি না, সে অধিকার আমাদের নেই। প্রশাসন যেন একতরফা হবে শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়কে প্রশাসন করতে, দাবিদারি করতে, তাদের অত্যাচারকে দাঁড়িয়ে দেখতে ব্যস্ত। এই দাসপুর অত্যন্ত শান্ত এলাকা, এই দাসপুরে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু সারা পশ্চিমবঙ্গে যেভাবে
সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি সেটা মালদার কালিয়াগঞ্জে হচ্ছে, জলপাইগুড়িতে হচ্ছে। এদিকে আমরা আওয়াজ অনুভব করছি এইরকম একটা পরিস্থিতি যখন এসে তারা তাদের কিছু প্রশ্ন রাখতে চাইছে। এই ব্যাপক পরিমাণে পুলিশ তাদের আটকে দিয়ে তাদের কোথায় থাকেন কোথায় থাকেন যখন রামনবমীর মিছিলে বছর পরে যখন দিকে দিকে হিন্দুদের মন্দিরগুলো ভাঙা হয়, মূর্তিগুলো ভাঙা হয়, কোথায় থাকেন আপনারা তখন? কেন তখন এইরকম একটা আপনারা ব্যবস্থা নেওয়ার জন্য বেরিয়ে পড়েন না? আমাদেরকে আজকে এইভাবে আসতে হতো না। দিকে দিকে আমরা যখন আক্রান্ত হই, আমাদেরকে দেখবার কেউ নেই, তাই নিজেদেরকে দায়িত্ব নিয়ে পুলিশের কাছে পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করতে আসতে হয়েছে আমাদেরকে। মুখোমুখি হতে হবে। এ বাংলা সকল সবার বাংলা, শুধুমাত্র হিন্দুদেরকে কেন প্রতিনিয়ত তাদের সমস্ত কাজ বা ধর্মীয় তাদের জন্য প্রশাসনের কাছে কাকুতি মিনতি করতে হয়, তারপরে তারা আক্রান্ত হয়, তাদের মন্দির ভাঙচুর হয়, তাদের মূর্তি ভাঙচুর হয়, তাদের উৎসব পণ্ড করার ব্যবস্থা করা হয়। কেন এটা হয়? ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজের মতো করে ধর্মাচরণ করবার অধিকার রয়েছে। মৌলিক অধিকারগুলির মধ্যে এটি একটি অন্যতম। কেন তাহলে আমরা হিন্দু সমাজ এই পশ্চিমবঙ্গে আমাদের ধর্মীয় আচরণ করবার জন্য যে আমাদের স্বাধীনতাটুকু থাকা দরকার আছে, সেই স্বাধীনতা আমরা কেন পাচ্ছি না? তারা পুলিশ প্রশাসনের কাছে বারবার এসে আমাদেরকে ফিরে যেতে হয়। আপনারা জানেন আগামী 6 তারিখে রামনবমী মিছিল আছে। বিভিন্ন জায়গায় রাম পুজোর ব্যবস্থা করা হয়, কিন্তু যখন অনুমতির জন্য আসা হয় পুলিশ প্রশাসন চোখ পাকিয়ে বলে দেয় কোন অনুমতি হবে না, একটি মাত্র রাজি হয়, একটি হবে। কেন? আমি আমার আরাধ্য দেবতা বা আমার ভগবানকে আমি পুজো করতে পারবো না? আমরা তো নিয়ম মেনে আপনাদের কাছে পারমিশনের জন্য আসছি। রাম পুজো হলে সেখানে কি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে? থাকবে কেন? আমরা পুজো করছি, আমরা নিজেরাই গন্ডগোল করবো নাকি? তবে যদি আপনাদের মনে শঙ্কা থাকে যে ওখানে রাম পুজো হলে ওখানে মিছিল করে হলে গন্ডগোল হতে পারে, তাহলে আপনারা ভালো করে জানেন, আপনারা ইন্টেলিজেন্স আপনাদেরকে খবর দেন এই মিছিলে কেউ না কেউ বা কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ তাহলে লক্ষ্য তো আপনাদের তাদের থেকে রাখা উচিত। রাজপুত সমাজে আমরা বাস করছি, রাজপুত সমাজে বাস করছি, যেখানে যারা আক্রমণ করছে তাদেরকে সাবধান করে বলা হচ্ছে আপনারা বলবেন কেন, আপনারা করবেন কেন? আরে যারা আক্রমণ করছে তাদেরকে বলুন যে ওদের এই আচার অনুষ্ঠানে তোমরা আক্রমণ করছো কেন? তোমরা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান করো, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করবে। তাহলে অযথা এই যে এই যে একেবারে স্পষ্টীকরণ করে দেওয়া তারা চাইলে প্রকাশ পরিবারকে তারা চাইলে প্রকাশ মূর্তিভঙ্গি করতে পারে, তারা চাইলে প্রকাশ পরিবারকে অনুষ্ঠানের ব্যাপারে কথা শুনতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন আপনারা যে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন যে এরা যা কিছু করুক ওদের কিছু করা যাবে না। খবর করো যদিও আপনারা বলছেন না ঠিকই ডক্টর কুমারে হিন্দুদের উপরে হিন্দু সমাজের উপরে আক্রমণ নেমে আসছে এই রাজ্যে
হিন্দু বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, জবাব দাও, আছে। কিন্তু এই পুলিশ যদি হিন্দুরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে গিয়ে সঠিক পদক্ষেপ নিতেন তাহলে হিন্দু সমাজ হতো না, আরজি করের মতো কাণ্ড ঘটতো না, একটু মহিলারা নির্যাতিত হতো না। শুধুমাত্র আমাদেরকে আটকানোর জন্য হিন্দু জাতিকে শেষ করার জন্য এই প্রশাসন তারা উঠে পড়ে লেগেছে। থানায় অভিযোগ দায়ের হচ্ছে, এখন আমরা এসেছি, যিনি সহযোগী তারাও এসেছেন, তারাও একটু এফআইআর। দাসপুর থানা থেকে ঘাটালে ছিলেন, এখনো অব্দি তিনি আতঙ্কের মধ্যে আছেন। এখন তমলুকে ভর্তি আছেন, এখনো আতঙ্কে। আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছি, এখনো তিনি আতঙ্কের মধ্যে আছেন, ভালো করে বলতে পারছে না কথা, এখনো ভয়ে ভীত সন্তুষ্ট যে জীবন ফিরে পেলাম। আমাকে যেতে আমাকে জিজ্ঞাসা করছে রাম নাম করার জন্য আমাকে কি শাস্তি। তিনজন ওনার সঙ্গে যখন আক্রমণ করে তিনজন ছিল সাসপেক্ট, তার সাথে সেই সময় যারা ছিলেন তার সঙ্গে তারা বলতে পারবেন, তারা বলবেন আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। না ব্যক্তিগত সমস্যা নেই, ওনার ভক্ত ছিলেন কিন্তু ব্যক্তিগত সমস্যা ওনার সাথে ছিলেন। এ ঘটনা ঘটেনি, এ ঘটনা আগামী দিনেও ঘটবে না। যে সহনশীলতা শিখিয়েছে সেই সহনশীলতাই আমাদের আমরা আজকে প্রশ্ন করতে এসেছি আমাদের উপর আক্রমণের যে কারণ বা যারা কারণ তাদের অবিলম্বে আইডেন্টিফাই করে গ্রেফতার করতে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, দোষীরা ঘুরে বেড়াচ্ছে বহল তবিয়তে। আজ পর্যন্ত তিনি চিকিৎসাধীন। এমত অবস্থায় আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে, দোষীরা কখন শাস্তি পাবে? অবিলম্বে দোষীদের আইডেন্টিফাই করে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা আপনাদের করতে হবে। তা না হলে শুধু দাসপুর নয়, পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ রাস্তায় নামবে। আমরা আমাদের ক্ষমতা বা শক্তি এভাবে দেখাতে অভ্যস্ত নয়, আমরা চাইও না। সনাতন ধর্ম তার শক্তি ক্ষমতা জনকল্যাণের জন্যই ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে, উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। আগামী দিনেও আমরা আমাদের শান্তির মাটি, শৃঙ্খলা, যা ক্ষমতা তা জনকল্যাণের জন্যই ব্যবহার করতে চাই। ভূমিকা আছে, কিন্তু যদি প্রশ্ন ওঠে অস্তিত্ব রক্ষা, যেভাবে তাহলে নীরবতাও কিন্তু আমরা আক্রমণ হলো, এই এভাবে আক্রমণের আমরা বেশি দিন তীব্র নিন্দা চালিয়ে যাব না।
কারণ দাসপুরে লড়াই হবে। এভাবে অশান্ত করা যাবে না। অবশ্যই সেই লড়াই হবে। চেষ্টা করলে সেই অস্ত্রের চেষ্টাকে নয়। আমরা ব্যাহত করব। আমরা হিন্দু সনাতনী অস্ত্রের হিসাবে লড়াই আমরা আমরা বিশ্বাসী রাস্তায় নই। আছি, মানুষকে বলার চেষ্টা করছি আজকে প্রশাসনের কাছে। অস্ত্রের লড়াই তো আমরা আমরা দাবি করতে করেছি এবং দাবি করছি, বাধ্য। ডেপুটেশন দিয়ে বলবো যে আমরা নিশ্চিতভাবে জানতে চাই যদি আমাদের এই অস্তিত্ব ঘটনায় নিয়ে কে বা প্রশ্ন কারা করে, যুক্ত, সঠিক তদন্ত করে তাহলে এগোনো হোক। অস্তিত্বের লড়াই আমরা কারণ প্রস্তুত আছি। এই সংস্কৃতি দাসপুরে নেই যে কোনো আমরা ঘটনাকে বিশ্বাস সামনে রাখি। নিয়ে এসে সনাতনী হিসাবে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাসপুর রাজনীতি থানার করি। পুলিশ কারণ আমরা অ্যাকচুয়ালি সনাতনীর পক্ষ থেকে হিন্দুদের যারা পক্ষে দোষী আমরা আজকে রাস্তায় আছি থানায়। তাদেরকে দ্রুতই খুঁজে বের করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আইনানুগভাবে। দেখছিলেন যে হিন্দু জাগরণ এইটুকু আশা রেখে আমি মহারাজের উপরে আক্রমণের হিন্দু জাগরণ মঞ্চের ডেপুটেশন দেওয়া জেলা সহ সংযোজক ছবি এতক্ষণ দেখছিলেন সরাসরি। শান্তনু, আমি শান্তনুকে